এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আম প্রায় শেষ হতে চলেছে। এই সময় মনে হলো চলুন একটা ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য আমি নিয়ে নিলাম একটা কাঁচা আম। একটা কুকারের মধ্যে আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিচ্ছি। দেখুন, এখনো কিছু কিছু কাঁচা আম পাওয়া যাচ্ছে। যেগুলো বড় সাইজের আম হয় না, সেগুলো পাকতে সময় লাগে। তো সেই আমগুলো এখন একটু কাঁচা পাওয়া যাচ্ছে। তো আমি একটা নিয়ে নিয়েছি বড় সাইজের। নেওয়ার পর এটাকে এবার আমি প্রেসার কুকারে দিয়ে ২-৩ সিটি আসা পর্যন্ত কুক করে নেব। তবে এই আমটা যে পুরোটাই কাঁচা তা নয়, হালকা, হালকা একটু পাকতে শুরু করেছিল, তার আগেই আমি নিয়ে নিয়েছি। এটাকে দেখুন সেদ্ধ করে নিয়েছি এইভাবে, আর খোসাটা ফেটে গিয়ে বেরিয়ে এসেছে, তার মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খোসাটাকে ছাড়িয়ে নেব। আর আমি অল্প পরিমাণেই তৈরি করছি, সেইজন্য একটা আম নিয়েছি, বা বেশি করতে চাইলে আপনারা বেশি নিতে পারেন। খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, হাত দিয়ে ছাড়ানো যাচ্ছিল না, তাই একটু ছুরি দিয়ে এগুলোকে ছুলে নিয়েছি। এবার এটাকে টুকরো, টুকরো করে কেটে নেব। তো একদম ভালোভাবে এটা সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে এইভাবে কেটে না বের করে নিচ্ছি। আর আটিটাকে ফেলে দেব। যতটা সম্ভব বের করে নিয়েছি, এবার আটিটাকে আমি ফেলে দিচ্ছি। আর এই আমটা খুব বেশি যে টক ছিল তা না, একটু টক মিষ্টি আম ছিল। আর এখানে নিয়ে নিচ্ছি ২ টো পাকা আম। সবুজ আছে কিন্তু এটা এক্কেবারে পেকে গেছে। আর আমি এই আমটা কেন নিয়েছি দেখাচ্ছি, দেখুন। এই আমটা আমি নিয়েছি কারণ এটার কালার খুব সুন্দর। আর এই আমটা এক্কেবারে মিষ্টি হয়। টক মিষ্টি যে আমগুলো হয় তাতে এই রেসিপিটা অতটা ভালো হয় না। সেজন্য এই আমটা নিয়েছি। এটা এক্কেবারে রংটা দারুণ অরেঞ্জ কালারের এক্কেবারে। আর মিষ্টি, এক্কেবারে মিষ্টি। এতে করে আমাদের চিনির পরিমাণটা কম লাগবে। আর আমাদের কোনো ফুড কালারও এড করতে হবে না। এই দুটো সুবিধা হবে এই আমে। আমগুলো আপনাদের এখানে যেরকম পাওয়া যায় আপনারা সেটাই নেবেন। আমার এখানে এই আমগুলো পাওয়া যাচ্ছিল। আমার এই লোকাল আম। তো আমি এটাই নিলাম। একটা মিক্সি জারে ২ টো আমেই নিয়ে নেব আমি। আর রেসিপিটা আমি যেরকম নিয়েছি, একটা কাঁচা আম আর ২ টো পাকা আম। অল্প একটু চিনি দিচ্ছি, এখানে দেখতেই পারলেন ২ টো বড় চামচ আমি চিনি দিয়েছি। আর যদি মনে হয় আর দেবেন, নাহলে পরে আপনারা মিষ্টি নিজেদের অনুযায়ী দেবেন। আমি একটু টক মিষ্টি এটাকে রাখলাম। এটাকে একটু ভালো করে বেটে নিলাম। বাটার জন্য আমার কোনো জলের প্রয়োজন হয়নি। আমের পাল্পটাকে আমি জল ছাড়াই বেটে নিয়েছি। দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ছেঁকে নেব। তো এটাকে ছেঁকে নেওয়াটা প্রয়োজন। কোনো আঁটি-ফাঁটি থাকলে বা লাম্পস থাকলে এগুলো ছেঁকে দিলে পরে একটা স্মুথ টেক্সচার চলে আসবে। তো অল্প, অল্প করে আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে। আর একদম স্মুথ হয়ে যাবে এটা। এইভাবে পুরোটা আমি ছেঁকে নিলাম। লাস্টে একটু জলও দিয়েছিলাম। আর দেখুন আমাদের মিক্সচারটা কেমন হয়েছে। এক্কেবারে গাঢ় আছে। কড়ার মধ্যে আমি নিয়ে নিলাম মিক্সচারটা, আর একটু ধুয়েও নিয়ে নিলাম। একটু জল এড করলাম আমি এটার মধ্যে। এবার এটাকে আমরা কিছুক্ষণ রান্না করব। তো এইভাবে নাড়াচাড়া করতে, করতে রান্না করছি। আর একটুখানি আমার চিনি কম মনে হচ্ছিল। একটুখানি আমি চিনি ১ চামচের মতন দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে কুক করব যতক্ষণ না পর্যন্ত গাঢ় হয়ে যাচ্ছে। কিছুক্ষণ রান্না করার পর এটা বেশ গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আর বেশি গাঢ় করলে না, যখন ঠান্ডা হবে এটা আরো একটু গাঢ় হয়ে যায়। দেখুন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখান থেকে অর্ধেকটা খালি হয়ে গেছে। আমি ফ্রিজে যেহেতু রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, পরে সার্ভ করব। আর তার থেকে নিয়ে খেয়ে নিল। বাচ্চাদের জিনিস একবার তৈরি হলে কতটা বাঁচবে সেটা পরে বোঝাই যায় না। তো আমি এটাকে যতটুকুই আছে এটা সার্ভ করে দেখাচ্ছি। বেশ গাঢ় হয়ে গেছে। আর ঠান্ডা, ঠান্ডা চিলড সার্ভ করলে না দারুণ লাগে এই ফ্রুটিটা। বাড়ির তৈরি এই ফ্রুটিটা দোকানের থেকে অনেক, অনেক ভালো। আর অনেক হেলদি, টেস্টি। তো এক্কেবারে দোকানের মতন। যে খেলো সেই বলল যে, "হ্যাঁ, এক্কেবারে দোকানের মতন হয়েছে।" তো আমি ব্যাস যেটুকু আছে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় আছে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারেন। বাচ্চাদের দেবেন, আপনারাও খেতে পারেন। আমিও চললাম আমার মেয়ের সাথে এনজয় করতে আবার। আর আপনারাও ট্রাই অবশ্যই করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, হ্যাভ আ নাইস ডে। আর চলে এসছে নেওয়ার জন্য। বাই, বাই।